নমস্কার, পূর্ণিমার টুকিটাকি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমি পূর্ণিমা মণ্ডল। আজকে আপনাদের সামনে জ্যান্ত মাগুর মাছ দিয়ে ফুলকপি আলুর ঝোল করব। জ্যান্ত মাগুর মাছ জলটা বার করে দিয়েছি, এইটাতে করে নিয়ে বার করে দিলাম। এবারে এই মাগুর মাছগুলো আর কাটবো। দেখুন কীরকম জ্যান্ত মাছ, একদম জলটাকে করে দিয়েছি। এখন মাগুর মাছ অনেকে দেখুন জ্যান্ত মাছ অনেকে কাটতে ভয় পান এবং এর গায়ে অনেক লাল লাল ভাব, তো এ ধরা যায় না। এবার আমি ডেক্সিতে নিয়েছি, লবণ নিয়েছি, এই লবণের মধ্যে দিয়ে দেবো, দিয়ে মাত্র ঢাকা দেবো, তাহলে আর কি হবে, মারা যাবে। এই একটু পানিটা এবার লবণে সব মারা যাবে, কিছুক্ষণ পরে দেখুন লবণে সব মারা যাবে। কি হয়, এবার লবণ দিয়ে এই যে মানে মাছ মাছটা দিয়ে দিলাম, এবার লবণে মরে যাবে, ওর গাছ থেকে যে লালাটাও কেটে যাবে। এবার ধরে ধরে আমার কাটতে সুবিধা হবে। কতক্ষণ লাগলো, 2 মিনিটের মধ্যে মারা গেল সব। একদম নালাটাও কেটে গেছে একদম পুরো। এবার আমি একটা একটা করে মাছ কেটে নেব। মাছ ডাকছে কিন্তু কম করে ডাকছে, একদম দেশি মাগুর। দেশি মাগুর একদম। হাইব্রিড হলে মাথাগুলো বড় বড় হয়। আমি মাছগুলো আবার লবণে বেশি দিয়ে দেবো, তাহলে ভালোভাবে ডুবে নিতে পারবো। আমি মাথাগুলো কেটে নিই, তারপর পরে মাছগুলো কাটা নিই। এটা হচ্ছে সহজ পদ্ধতি, যদিও বেঁচে থাকে তাহলে হাতে কাঁটাটা লাগবে না। মাগুর মাছের কাঁটাগুলোতে বেশি হয়। আমরা যদি একবার আমাদের কি বলা যায়, একবার লাগে হাতে, তাহলে একদম মানে ঠিক মাছ এরকম কাটা করে এরকম করে দিতে হয়। খুব তাড়াতাড়ি এইভাবে মাছগুলো কেটে নিতে পারো। এবার লবণ দিয়ে দিলে খুব তাড়াতাড়ি মাছগুলো কেটে। তাহলে চলুন, মাছ আগে কেটে নিয়েছি দেখেছেন, এবারে ফুলকপিটা কেটে নেব। আর ফুলকপির পিসগুলো কিন্তু একটু বড় বড় রাখবো, কারণ মাছের ঝোল হবে। সুতরাং ফুলকপি একটু বড় বড় করে না কাটলে পিসগুলো ভালো লাগবে না। বেশ বড় বড় একটা একটা পিস পড়বে, পাতে দুর্দান্ত দেখাবে। এরকম বড় বড় করে কাটবো। বেশি ফুলকপি দেবো না, এই একটা ফুলকপিই দেবো। কারণ মাছ যখনই আমি করি, তখন কোনো মাছ করলে আমি যদি সবজি দিই তাহলে কিন্তু খুব অল্প স্বল্প সবজি দিই। কারণ অল্প সবজিটা দিলে তাহলে কি হয়, সবজির টেস্টটাও পাওয়া যায়, মাছের টেস্টটাও পাওয়া যায়। ফুলকপি এখনকার দিনের ফুলকপি দেশি ফুলকপি, এটা কিন্তু ফুলকপি কাটা হয়ে গেছে। এবারে আলুটা কাটবো, কারণ ফুলকপির সাথে একটু আলু না দিলে হবে না। একটা ফুলকপি দিলাম, আলুগুলো একটু বড় বড় সাইজেরই রাখবো। এই মাঝখানে একটা ছেড়ে দিয়ে দিলাম, এরকম বড় বড় আলুগুলো কেটে আমি জলে দিয়ে দিলাম। 2টো আলু দেবো, মিডিয়াম সাইজের 2টো আলু বড় বড় করে কেটে ফুলকপির সাথে। জ্যান্ত মাছ যে কোনো সবজি দিয়ে করলে, অল্প সবজি দিয়ে করলে জ্যান্ত মাছ ঝোলটা কিন্তু খুব সুন্দর হয়। একটু বড় বড় করে রেখে দিয়েছি। এবারে চলুন রান্না বসিয়ে দিই। তাহলে চলুন, মাছগুলো আমি কেটে লবণ হলুদ মাখিয়ে নিয়েছি। লবণ হলুদ মাখিয়ে নিয়ে 5 মিনিট রেখে দিয়েছিলাম। এবারে কড়াই গরম হয়ে গেছে, আমি তেল দিয়ে দিলাম। দেখুন তেল দেওয়ার সাথে সাথে কড়াই ধোঁয়া উঠছে। মাছগুলো সব কিন্তু একসাথেই দিয়ে দেবো, আর আলাদা করে 2 ভাগে 3 ভাগে করবো না, একসাথেই দিয়ে দেবো। গ্যাসটা একটু সিমে দিয়ে দিলাম যাতে মাছগুলো না ফাটে। এবার মাছগুলো আমি সবই ঢেলে দিয়ে দিই। একটু তেল বেশি করে দিলাম, একেবারেই সব হয়ে যাবে, বারবার আর দেওয়া লাগবে না। এবারে আমি মাছগুলো ঢেকে দেবো, দিয়ে একটু গ্যাসটা একটু জোরে দেবো। এবারে মাছগুলো
দেখুন ভাজা হয়ে গেছে, আমি মাছগুলো এবার তুলে নেব। একসাথে দিয়ে দিয়েছি, কিন্তু দেখুন মাছ কত সুন্দর সব ভাজা হয়ে গেছে। আর জ্যান্ত মাছ বেশি ভাজা করার মানে মোটামুটি একটা লালচে কালার চলে আসলেই তুলে নেওয়াই ভালো, একটু অল্প ভাজা করে নিতে হবে। মাছগুলো তুলে নিচ্ছি। আসতে চাইছে না, কড়ার ভিতরে থাকতে চাইছে। এই তেলেই আমি একটু 5 ফোড়ন দেবো, 1/2 চামচ 5 ফোড়ন দিয়েছি। এবার এই যে আলু ফুলকপি কেটে রেখেছিলাম, আলুগুলো আগে ভাজবো। আমি কিন্তু আলাদা করে ফুলকপি ভেজে তুলে নিলাম না, একসাথেই করছি। দেখুন আপনারা আস্তে আস্তে দেখতে থাকুন, পুরো ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন। এবারে আলুর সাথে আমি লবণ দিয়ে দিলাম। আলু ভাজতে গেলে লবণটা দিলে আলুর ভিতরে ভালো লবণটা ঢোকে। লবণটা দিয়ে আমি আলুটা ভাজবো, হালকা বাদামি কালার চলে আসলে তারপরে আমি ফুলকপিগুলো কিন্তু দেবো। এবারে দেখুন আলুগুলো একটু হালকা কালার এসে গেছে। এবারে আমি ফুলকপিগুলো দেবো, ফুলকপিগুলো কেটে রেখেছিলাম, ফুলকপিগুলো দেবো। ফুলকপি আমি আলাদা করে ভাজলাম না, দেখুন এই আলুর সাথেই সুন্দর কিন্তু একটা কষাই হয়ে যাবে। অত আলাদা করে করে আমার ভাজতে আমার ঠিক ভালো লাগে না, অত তরকারি ভাজা। এটা একটু লবণ দিয়ে ভেজে রাখলেই দেখবেন সব কমে যাবে এবং তারপরে ভাজতেও সুবিধা হবে। আর একটু ফুলকপিতে আমি কিন্তু এই জন্য লবণটা দিয়ে দিলাম অল্প করে। এবার একটু ঢেকে দেবো, দিলে ফুলকপিটা কমে যাবে। এবার ঢাকনাটা খুলে দেখি, দেখুন কতটা লাগছিল তখন ফুলকপি, কতটা কমে গেছে। আর দেখুন অলরেডি ফুলকপি কিন্তু আমি মাঝে মধ্যে এসে এসে নেড়ে নেড়ে দিয়েছি, তো অলরেডি কিন্তু ফুলকপিটাও ভাজা ভাজা হয়ে গেছে। আরেকটু হবে, এবারে আমি এটা আরেকটু ভাজতে থাকুক। আমি এবার মশলাটা রেডি করে নেব। আমি এখানে আদা আর কাঁচা লঙ্কা পেস্ট করে নিয়েছি, 1 ইঞ্চি আদা, 7-8টা কাঁচা লঙ্কা নিয়েছি। এবার ওই মশলার সাথেই দিয়ে দেবো আমি 1 চামচ হলুদের গুঁড়ো, 1/2 চামচ জিরের গুঁড়ো, হাফেরও কম ধনের গুঁড়ো দিয়ে আমি একটু এটাকে নেড়ে চেড়ে দেবো। মশলাটা যদি ভিজানো থাকে একটু, কিন্তু মশলার যে কাজটা সেটা কিন্তু ভালো হয়, মানে মশলাটা যেটা কাঁচা মশলা, আমার এটা কাঁচা মশলা অবশ্যই রোদে দিয়ে আমি বাড়িতে কিন্তু গুঁড়ো করে রাখি। আমি গোটা মশলা বাড়িতে নিয়ে আসি দোকান থেকে, নিয়ে এসে ভালো করে ঝেড়ে করে দেখে নিয়ে তারপর রোদে দিয়ে তারপরে কিন্তু আমি মিক্সিতে গুঁড়ো করে রাখি। কারণ সবসময় সম্ভব হয় না মিক্সিতে গুঁড়ো করার, বা সবসময় সম্ভব হয় না বাটার, সেজন্য আমি গুঁড়ো করে রেখে দিই। দেখুন ফুলকপি আলু কিন্তু অলরেডি বাদামি কালার এসে গেছে। এবারে আমি মশলাটা কিন্তু এইবার দিয়ে দেব। মশলাটা দিয়ে দিলাম, দিয়ে এবার ভালো করে নাড়াচাড়া করতে হবে। ফুলকপির একটা সুন্দর একটা সেন্ট বার হয়েছে, মনে হচ্ছে বলুন তো দেখি। ফুলকপি আমি আলাদা করে হয়তো ভাজা করে তুলে রাখিনি, কিন্তু দেখুন আলুটাও কিন্তু আমার আগে হাফ সেদ্ধ হয়ে গেছে। তারপরে ফুলকপির সাথেও কিছু সময় ভাজলো, আলু সেদ্ধ হয়ে গেছে। আপনারা হয়তো ভাবছেন যে ফুলকপিগুলো গলে যাবে, কিন্তু দেখবেন আমি লাস্টে যখন করব তখন হয়ে যাবে, তখন দেখবেন ফুলকপি একটাও গলবে না। মশলাটা দেখুন ভাজা ভাজা হয়ে গেছে, মশলার একটা সুন্দর সেন্ট বার হয়েছে। এবার আমি এই মিক্সি ধোয়া জল আমি দিয়ে দিচ্ছি। বেশি জল দেব না, ঝোল হবে অবশ্যই, কিন্তু বেশি জল দেব না, কারণ ফুলকপিও সেদ্ধ প্রায় হয়ে গেছে। একটু ডাঁটিগুলো একটু অল্প আছে, কিন্তু আলুও সেদ্ধ হয়ে গেছে মোটামুটি। তা মাছ দেবো, সেহেতু জ্যান্ত মাছের ঝোল, সুতরাং একটু ঝোল থাকবে। আর একটু জল দেবো,
গরমকালে কিন্তু এরকম জ্যান্ত মাছের ঝোল খুব ভালো লাগে। বেশি মশলা না, বেশি রিচ নয়, হালকা ঝোল। ওই জন্যই আমি কিন্তু একটু হালকা ঝোল করব। একটু ফুটে উঠলে মাছগুলো দেবো। এখন আমি ঢেকে রাখবো, একবার ফুটে উঠবে তারপরে এই মাছগুলো দেবো। ঢাকনাটা খুললাম, সবে ফুট উঠেছে। আমি এইবার দেখুন মাছগুলো সব দিয়ে দিচ্ছি, কারণ মাছগুলো এইবার দিয়ে একটু ফুটলে তাহলে কিন্তু মাছের টেস্টটাও লাগবে, একটু বেশিক্ষণ ফুটলে। এবার আবার ঢাকা দিয়ে দেবো। তাহলে চলুন ঢাকনাটা খুলে দেখব, কারণ ঝোল রাখবো বলেছি, বেশি ঝোল করবো না, মারবো না, ঝাল ঝোল নয়, ঝোল, টাটকা মাছের ঝোল। দেখুন আপনারা দেখতে চাইছেন তো, দেখুন এই দেখুন ফুলকপি সব গোটা রয়েছে, সবই ফুলকপি গোটা রয়েছে। আমি একসাথে দিয়েই তো করলাম, ভাজলাম, সব গোটা আছে। আমি কিন্তু আর ঝোল মারবো না, আমার একদম রাইট ঝোল আছে। তাহলে এখানেই আমার ফুলকপি দিয়ে আলু দিয়ে টাটকা মাছের ঝোল কমপ্লিট।